30 থেকে 40 হাজার টাকার কম্পিউটারের পার্টস পুড়ে যায়, মাদারবোর্ড পুড়ে যায়, পাওয়ার সাপ্লাই ড্যামেজ হয় কদিন পর পর, এসএসডিটাও নষ্ট হয়ে যায়। এসএসডির এখন যে পরিমাণ দাম, ল্যাপটপের ভিতরে 20 থেকে 40 হাজার 50 হাজার টাকার ল্যাপটপে মাত্র 100 টাকার পাওয়ার কেবল আর 300 টাকার অ্যাডাপ্টার, 500 টাকার অ্যাডাপ্টার দিয়ে যখন আমরা চালাই, ব্যাটারি ড্রেন হয়, বায়োস পড়ে যায়, অনেকগুলো ড্যামারেজ। এই সবগুলোর যদি একটা মৌলিক কারণ ধরি, তার প্রথম কারণটা হচ্ছে প্রপার ভোল্টেজ সাপ্লাইটা, প্রপার ভোল্টেজ এবং এম্পায়ার সাপ্লাইটা আমাদের পিসিতে বা সিস্টেম ডিভাইসে না যাওয়া। এটা কিভাবে যাবে? যখন মাল্টিপ্লাগ থেকে আমরা একটা ডুপ্লিকেট কেবল ব্যবহার করব, তখন এইখানে আমাদের প্রবলেমটা গিয়ে দাঁড়াবে। আমি ইনশাল্লাহ একটা ভিডিওতে দেখানোর ট্রাই করব কিভাবে আপনারা অরিজিনাল এবং ডুপ্লিকেট পাওয়ার কেবলগুলো ইনশিওর করবেন। তারপরে বলে রাখা ভালো যে আপনাদের সকল সিস্টেমের সুরক্ষার প্রথম ধাপটা হওয়া উচিত একটা অরিজিনাল পাওয়ার কেবল ব্যবহার করা। এটা ইনশাল্লাহ আপনি যেখান থেকে নেন না কেন, আপনি এটা ইনশিওর করবেন যে ভাই আমাকে একটা অরিজিনাল পাওয়ার কেবল দেন। যদিও বা অরিজিনাল পাওয়ার কেবলের দাম বেশি, যেটা ফ্রিতে দেয় অনেক সময় সেটা ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, কারণ ওইটার দাম একটু সস্তা, ফ্রিতে দিলে সুবিধা হয়। আর যাদের ডিভাইসের কম্পিউটার থেকে ল্যাপটপে, মনিটরে যখন আউটপুট যায়, অর্থাৎ ডিসপ্লে ভিজিএ বা এইচডিএমআই এর ক্ষেত্রে আপনার রেজুলেশনটাকেই প্রিফার করে কেবলের মাধ্যমে। যদি কোনোভাবে ডিভাইস, অর্থাৎ আপনার সিস্টেম কম্পিউটার দিতেছে 75 এফপিএস, কিন্তু আপনার এইচডিএমআইতে লিমিটেশন আছে 60 এফপিএস, সেক্ষেত্রে আপনি ফুল রেজুলেশনটা পাবেন না। আর যারা চাইনিজ মনিটর ব্যবহার করেন, চাইনিজ মনিটরের সাথে যে কেবলগুলো দেওয়া হয় সেগুলো কপি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কপি হয়। সুতরাং আপনি ট্রাই করবেন ওইটাকে বাদ দিয়ে আপনি নিজে একটা অরিজিনাল কেবল আলাদাভাবে কেনার জন্য। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।